আসিনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই। গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম Welcome to the future of innovation. গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী প্রিয়। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Khulum khaja no Swarnakomal Jewelers ni bakhaktai Tripura hasini joto lukurong no ani khaka ham ya fero o Swarna aksheno te
ফাইনি ফার্স্ট মে নিশমি 11 মে জরা নরগনি বাগে অফার চেঙ্গে রেজাংনাই স্বর্ণকমলনি উদয়পুর তে আগরতলা শোরুম ও অফার তংনাই রাঞ্জক পাইথানি 300 অফ তে ডায়মন্ড পাইথানি পার গ্রাম 100 অফ টি লগেও তংনাই 100% মেকিং চার্জ অফ Mega lucky draw te lucky draw tonai ranjak ni necklace te ranjak ni poisa te bumper offer tonai diamond earring I bloom tonai ranjak ni coin te shokat boro jangnai hiding ken jotono no lam show hambai স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য Khulumkang Shalom Deborma, Norok Jotonon Lamshogo, Chinita Bushak Zorani Kokbora Koktomawa. Puilan of Heidi, 9 Elena Tinini Koktoma Bokorogro. Hanai Kunsa JCB Malkune Tutai Paima by Bishini Sini Umorni, Koroksa Shikla, Timrazake Shagotukumanka, Mung Bishoji Debnat, Patimuk Srang Shalot Zrania College Omni Amstayo, Paitago Bishoji Debnat, Rohorzaka Agotola Jibi Shakam Nogo. ONGC ni private malkhung salngai rokni samuruman notoi kok banglaikha abonyagla amtole thanao thangai BMS ni kazam tangphang osim dottoni mungoi koksil samurikha malkhung saloknai ro Srangsalo CPM Saltang Tirpra Hangkortang Nogo Klaisaka Kaisa Kokthum Panda Pandau Mansaka CPM ni Ozama Manik de Popitra Korte GMP ni Haste Tangphang Ratasaran Debruma Akosang School Ari Bera Roman Noki Tingi Kok Banglaikha Ari Ganani Nokni Borok Rokbai Aro Rungfrungai Te Furnajak Songno Jobrobna ni Chaitoka Nokni Nokphang Patimuni Yagulo Aburani Mungoi Bishalgor Thanao Rozaka Koksil Samo Shalthamro
रमिजों फेरांकरिनि बागै जों जालाकलायजाक आमसानि लुगुराव पाटिमुं जुबराजनगर एसेम्ब्लिनि हाफ्लंनि बिरेजपारा आमसायो Srangshala Hasri Mantri Okra Dr. Manik Shah Rajakar Agulini IGM Shakhamnok visit Klainani Tangka visit Klaimani Zarobin Logio Tongka Shakhamnok Secretary no Kobui Sakhamnok Nite Kubun Shaknani ro Tabu Koktuma Shukrubui Hainai khungsa JCB malkhungni thuthaire phaima bisini sisini umorni khoroksa shikla thimra jake sagot dukumanka mung Biswajit Debnath patimung Srangshala Jurania College omni amsayo paithago Biswajit Debnath no rohorjaka Agartala jibi shakhamnogo Hasteo Shalbrunol har patimung klai langma arina ni nangu tongko sanglukura abo haikeno Srangshala khungsa JCB malkhungni thuthaire phaima bisini sisini umorni Khoroksa shikla thimra jake sagot dukumanka mung Biswajit Debnath patimung Jurania College omni amsayo patimung Shaimanka Jurania College omni amsayo Biswajit Debnath ni bike no thutai ruphaimani JCB malkhung abo bai patimung thaino thimra jake sagot dukumanka patimung puila tulangjaka Jurania shakhamnogo abun yaglo rohorjaka Agartala jibi shakhamnogo a patimung Biswajit Debnath ni yagra yakungo bike hanei shaikhnaraka buta জয়দীপ দাস করি আর কি হে ফোন করছে কয় কাকু তাইনে লোকের একজনে ফোন করছে কইটা কইছে বাবলু কাকুর অ্যাক্সিডেন্ট হইছে জিবি লইয়া যাইতাছে অ্যাম্বুলেন্সে তুমি এখানে যাও এরপরে তো আমি আইলাম আইয়া তো এই অবস্থা আমি তো এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারছি না ওই আপনার দোকানের পরে আমি ঢুকছি ঢুকিয়া সেই মানে দেখলাম আর কি এই অবস্থা কি কোনখানে লাগছে ওনার কোনখানে লাগছে ওনার পাও তো ভাঙছে একটা দেখছি ডাইন পাও যেমন ভাঙছে তারপরে নাকও দেখছি কাটা আছে টুট কাটা আছে টুট এইগুলা ছিটতে গেছে গায়ে রঙই দেখতে যেতে জিজ্ঞাসা করছিলেন নাকি কেমন হয়েছে ঘটনাটা এমনি তো আমি এখন জিজ্ঞাসা করছিলাম যে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাই জিজ্ঞাসছিলাম যে কইতাছে কলেজ চমন তারপরে এই এতটুকুই জিজ্ঞাসি এরপরে তো আর আমি অসুস্থ আমি তার লগে আর বেশি কথা কি নাম ওনার বিশ্বজিৎ দেবনাথ বয়স কত 27-28 শিল্প বাড়ি কোনখানে বাড়ি পেশারতল বাগাইটা শুনে থাকে কোনখানে তাকে তো জিরানিয়া সম্পর্কনগরের দিকে এই গাড়ি চালা গাড়িটা আটক করা গেছে না জানছেন না জিসিবিটা না এটা তো আমি জানছি না এটা আমি জানতে পারছি অবস্থা কিরকম অবস্থা তো দেখতেছি তো বেশি ভালো না খুব আপনার কি হয় আমার ছোট ভাই Paithago jibi shakhamnogo shaknai jagi tongmani koktoma abo haikeno patimung nuguino nokni bororokni lokio amsani joto lokurokbo khakhamlaija Rajakar Agulni shimi pornomni kokthum chini khorang ONGC ni private malkhung chalnai rokni samungruman notoi kok banglaikha abon yaglo amtole thanao thangai BMS ni kasam tangphang Osim Dottoni mungoi kokshil samurikha malkhung chaloknai rok ONGC Tripura Asara bisikadungma jora romoi tender ni bisingti dal bidal mothani malkhung rok samungo rojago tender ni bisingti nahar jagman malkhung slaijak pano malkhung chalnai rok slaijagya abono rogino unglaikha kok banglai mung siljamung BMS ni kasam tangphang Osim Dotto bini mujung dekhe malkhung chalnai rok no samungrugo abobo kisa rangbai siljamung malkhung chalnai rok beton 38,000 phiaba malkhung chalman hinke Osim Dotto no 18,000 rang runani nango hnei abono tino ONGC o malkhung chalnai rok kebengai basalai mani borni jungjalni kokrokno amsani MLA rokno samon yaglubo mungsa chubasu manle hani saka abo haijorose malkhung chalnai rok mungai thanao thangai kokshil samurkha BMS ni kasam tangphang Osim Dotto abo hainai no saka malkhung chalnai rok এলো আমরা অসীম দত্ত এলো আমরা অসীম দত্ত আজকে 10-12 বছর ধরে এখানে 10 বছর না 5-6 বছর ধরে বাসের গাড়ি টেন্ডার নিচ্ছে বাসের ড্রাইভারের থেকে টাকা নিতেছে প্লাস এখন নতুন টেন্ডার পাইছে দিল্লি কোম্পানি টেন্ডার পাইছে দিল্লি কোম্পানি টেন্ডার পাওয়ার পরে এই দিল্লি কোম্পানির থেকে তাইনে আরেকজন রে হায়ার করে আইনা তাইনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো করার পরে এইখানটা তাইনে বিভিন্ন ধরনের জায়গা থেকে ড্রাইভার নিয়ে কম পয়সা দেওয়া মনে করেন যুগন্ডনগর বটতলা
ওই উদিপুর বা কেল্লামুড়া ওদিক থেকে সব ভাই তুমি গাড়ি চালাবে হোক কত এরকম তোমার 18,000 টাকা বেতন দেবো, বাকি আর তুমি রাখো না। তখন ড্রাইভাররা কহ ঠিক আছে বাড়িতে চালাইতাম না, এখানে গেলে 18,000 টাকা পাবো চালাম। আর আমরা এখানে যে পুরান ড্রাইভাররা চালাইতেছে আচ্ছা 25 বছর 30 বছর কেউ 20 বছর কেউ 40 বছর ফার্স্টে চালাইতেছে, তারার লাগিয়া কোনো রেসপেক্ট নেই। তারারে দিতে গেলে তারারে ফুল বেতন দিতে হইব, তারার কাছে এলাকা আইয়ে না কত না সংগঠনের কোনো রাও করে না। আমাদের সেক্রেটারি আছে রাজু শাহ প্লাস দুলাল দেবনাথ আছে, তার সঙ্গে কোনো ক্ষতিই করে না, ফোন করলে ফোনও রিসিভ করে না। আজকে যদি 2 দিন ধরে যদি আয়া কথা কইতে হ ঠিক আছে তোমরা সংগঠন আছে বা সব কিছু আছে তোমরা ড্রাইভার নিমু ঠিক আছে কম বেশ বা যাওই হোক একটা তো কথা কইব, কথা কোনাই কোনো ব্যক্তি নাই কোনো নাই, এখানে আয়া কোনো ইয়ে নাই, গাড়ি রাখছে ড্রাইভার দিয়ে পাঠাই দিছে এতটুকু। এখন আমরা যে 12-13 জন লোক ড্রাইভার আছে তারা যেন এত বছর ধরে চালাইতেছে তারা বাদ দিয়ে দিছে। তাহলে এটার মধ্যে তো আমরা সবই তো না, আমরাও তো গাড়ি চালাই, আমরাও তো পেরো লাগতে পারতেছে না, আমরা যাবো কুইয়া, আমরা সারা জীবন এখানেই আছি। এবার নিজ বেতন দেখ বা একটা কথা কম আয়া তো কথা কইব না কত কথা, তাহলে কতই না দাব দিতেছে বড় বড় মানুষের নাম লিয়া দাব আর পুলিশ আজকে বিএসএফ সব যাইতেছে। আমরা তো কারোর খারাপ ব্যবহার করি না, পশ্চিম শহরে আমরা কোনো খারাপ ব্যবহারও করছি না। তেনারা জাস্ট দাদা হিসাবে আমরা দাদা আপনি আসেন আসে কথা বলুন, কি হয় না হয় আপনি আসে কথা কয়ে ডিসকাস করেন না, এটাও রাজি নাই। ফোন করলে ফোনও রিসিভ করে না, না তাইনের ম্যানেজার না তাইনে না কেউ। এমএলএও ফোন করছে, এমএলএরও কোনো রেসপেক্ট নেই। তাহলে আমরা কি করুম, বাধ্য হইয়া আমরা নামে এরকম কেস করছে, বাধ্য মূল্যে আমরা থানাতে আয়া অ্যারেস্টমেন্ট করছি। আমরা থানার কাছে বড়বাবুর কাছে রিকোয়েস্ট করছি স্যার আপনি 150 লোক আমরা এই করছি, মানে আপনারা যা করেন তা হই। কি চান আপনারা, কি চান? আমরা চাই আমরা যে 12 জন পুরান মানুষ আছে তারা চাকরি দিয়ে দেয়, ঠিক আছে এতটুকু। আপনার পরিচয়? হ্যাঁ আপনার পরিচয় আপনি কি করেন এখানে? আমি ড্রাইভার। থ্যাংক ইউ। অসীম দত্ত আমাদের বিগত দিনের সাথে কথা কওয়ার পরে হ্যাঁ আমাদের কোনো রেসপন্স দিতেছে না, হ্যাঁ আমাদের নামে উল্টা মামলা করেছে, আমরা এর কাছে 5 লাখ টাকা দাবি করেছি, কিন্তু আমরা এর কোনো আমরা দাবি করি গাড়ি নিয়ে ঢুকতেছিল তারে আমরা দাঁড়া করেছি, আমরা 16 টাকা ধাক্কা দিয়ে বলে দিছে, মারধর করছে, আজকেও মারধর করছে। আমরা এই সাহেবের কাছে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি, আমরা হের নামে মামলা করছি। মানে অসীমবাবু অসীম দত্ত ছিল আগে বিএমএসের সেক্রেটারি, হ্যাঁ আমাদের এখানে সংগঠন বানিয়ে দিয়ে গেছে, বানা দেওয়ার পর হ্যাঁ তো এখন পথ নাই, আর হ্যাঁ মিডলম্যান এখন হ্যাঁ দালালি করতেছে এখানে। কীরকম শ্রমিকটার বেতন 34,000 টাকা, ড্রাইভারের বেতন ট্রাকের ড্রাইভারের বিএমএসের নাম ভাঙে হ্যাঁ এখানে এই করতেছে। 18,000 টাকা ফিক্সড ড্রাইভার নিয়ে দূরে ড্রাইভার নিয়ে আসে, আর আমাদের পুরান যে ড্রাইভারগুলি আছে এদিকে হ্যাঁ নিব না নিয়ে ওই ড্রাইভার থেকে 20,000 10,000 15,000 করে টাকা নিতেছে প্রতি মাসে। যার জন্য আমরা আজকে থানা চাইছি, থানা তাই হ্যাঁ নামে আমরা ডেপুটেশন দিচ্ছি, হ্যাঁ আমরা নামে মামলা করছে, আমরা তার নামে মামলা করছি। আপনাদের যে লড়াইটা এটা কাজের জন্য, এই অসীমবাবু মানে কেড়ে এরকম করতেছে কিছু বুঝলেন? হ্যাঁ মিডলম্যান নিয়ে দালাল, বাইরের কন্ট্রাক্টর টেন্ডার পাইছে, হ্যাঁ ম্যানেজার হিসাবে এখানে তারা কথা কইয়া ম্যানেজার হয়েছে, ম্যানেজার হওয়ার পরে হ্যাঁ আমাদের ড্রাইভার পুরান ড্রাইভারটি না নিয়ে নতুন ড্রাইভারটি নিতেছে। বেতনটুকু 34,000, হ্যাঁ 15,000, আর বাকি টাকা ঘুরে দিয়ে দেবো অসীম দত্ত। তার লেগে এখানে ড্রাইভার না নিয়ে বাইরের ড্রাইভার নিলে 12,000 টাকা 15,000 18 টাকা দিয়ে চালাইতে হবে। ড্রাইভারগুলি গাড়ি চালাইতেছে তার হেফাইটে লাগাইতে বিগত দিনে আমরা খুব আশা করছিলাম, এর বহুত চেষ্টা করছি হার লাগে কথা বলতে, হ্যাঁ আমাদের তো কোনো রেসপন্স না, কোনো কথা কইছে না। ওএনজিসি কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলেছেন? আমরা ওএনজি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওএনজি কর্তৃপক্ষ আমরা লেটার দিয়েছি, ওএনজি কর্তৃপক্ষ বলতে ঠিক আছে আমরা দেখছি, ওএনজি এটা বলছে ওএনজি অ্যাসেট ম্যানেজারকে আমরা লেটার দিয়েছি আছে, ওএনজি বলছে ঠিক আছে আমরা দেখছি, আমরা পুরান ড্রাইভার লাগবে। পুরান ড্রাইভার এখন আপনারা কি চান? হ্যাঁ এখন আপনারা কি চান? এখন আমরা পুরান ড্রাইভার লাগে, আমাদের এখন পুরান ড্রাইভারগুলি নিতে হবে, আমাদের এই 12 জন যে শ্রমিক আছে শ্রমিকরা ঢুকবো, আমাদের কোনো আপত্তি নাই, হ্যাঁ আমরা সাথে আসে বসে কথা বলবো, হ্যাঁ তো আমরা সাথে কথাই ন্যায্য বেতন দিতে হবে, হ্যাঁ ন্যায্য বেতনটা আমরা যেমন আমার ড্রাইভারগুলি পাইয়া যায়। অন্য ড্রাইভাররা কি মানে সেরকম বেতন পেতে? অসীম দত্তের বাস আছে, অসীম দত্তের 3-4টা বাস, 6টা বাস আছে, 7টা বাসের মধ্যে সেম অবস্থায় 15,000 16,000 করে বেতন দেয়, আর বাকি টাকা শ্রমিক থেকে হ্যাঁ ঘুরে নিতে হবে। আর বাকি যে ছোট গাড়ি আছে সবার বেতন ঠিক আছে। ওকে
সবটাই মানে আপনারা কারা যারা এখানে আছেন? আমরা সব শ্রমিক, আমরা শ্রমিক ওয়ানজি ইউনিয়ন গাড়ি ড্রাইভার। গাড়ি ড্রাইভার সব আমরা সব ড্রাইভার হয়েছে তেনে আমরা তো পুরনো ড্রাইভার, নতুন স্ট্যান্ডার্ডে ঢুকবো। আজকে কী হয়েছে কই আছে? আজকে তেনে আছে দাঁড়ানো, তেনে তো একদিন ধরে খুঁজতেছি। গতকাল কথা নিল আমার এইছে গাড়িটা দেখা দিয়ে আমার মাইরা ওনসি গাড়ি ঢুকা দিছে। আর আজকে গাড়িটা আসলে দাঁড়া করেছিলাম, দাঁড়া করলে আমরা কথা নেই, তার গাড়ি আটকেছি, তারা আমরা মারপিট বসে আমার মারতে আছে আমার একজন আজকে শুনে তো হয়ে একটু মারছে, ওই হাতের মধ্যে ব্যথা লাগে। এফোজা আপনার সঙ্গে কি কথা হয়েছে? কিছু কথা তো হই না, আমরা রাজি হয় না। এখন যে কইলেন আপনি, আমি তো মন্ত্রী মানে আজকে থেকে 10-12 দিন প্রথমে আর কি তাদের কিচ্ছু করেন যেত না। তাদের মন্ত্রী মিনিস্টার আছে, ইয়ে আছে, এসআই মেসাই বললে আত্মীয় স্বজন আছে, এখানে এইসব দাব দেয়। 18,000 হলে চাকরি করবি না করিস না। আপনার বেতন কত পেতেন? টাকা চা গোপনে 20,000। হ্যাঁ ঢুকলে আমি 3 বছর 4 বছর চালাবে, তুমি 20,000 টাকা দিয়ে দেবো, সবাই মিলে দেয়। আমি তো জানি না, তাহলে এমন করে টাকা দেওয়ার দাবি করছে, টাকা দিয়ে দেওয়া ড্রাইভার ঢুকলে টাকা 20 কিলোতে 20 কিলো, কেউতে 30 কিলো, এমন করে চল। আপনার নাম? আমার নাম পরিমল সরকার। Apati Munarugino, Malkung Salmanero, Strang Shala Amtole Tano Tangai, BMS Nikasam Tangpang, Oshim Dr. Mungui, Kokshil Chamu Yafarka, Raz Koragon Shimi Pernamikokto, Chini Korang. Srangsala CPM Saltang Tirpra Hankortang Nago Klaisaka Kaisa Koktum Panda, Pandau Manzaka CPM ni Ozama Manik de Popitro Korte, GMP ni Haste Tangpang, Ratasaran Debruma Akoshang. Koktum Pandau Kokshanan Tang CPM ni Ozama Manik de Shaka, CPM ni Kashabodol, Secretary Tangai, IS Kiran Gite by Malay, Jampang Nogorishimi Agotala, Chandrapur Jora Highway Namzang Notuite, Dal Bidal Nahar Munotuibo, Shalaka Koglam Hanai. দেখা গেল এটাই আমাদের সরকার আমরা যখন ছিলাম এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, প্রথম এটাই করতে হবে। চন্দ্রপুর আইএসবিটি থেকে একেবারে আমাদের একেবারে আসামগঞ্জ রোড যা আছে, সবচেয়ে যানজটটা যেটা হয় আপনারাও জানেন, এটা চাকমাঘাট হচ্ছে। এরপরে হয়তো গাড়ির ট্রাভেলটা একটু কমে আর দেখা গেল ওইদিকে মুঙ্গিয়াগামী পর্যন্ত ডাবল লেন এসেছে। এরপরের প্রশ্নটা কাজ করার জন্য কোনো উদ্যোগ সরকারের নেই। এখন আমরা জানতে পারলাম অ্যালাইনমেন্ট একটা হচ্ছে, অ্যালাইনমেন্টের সঙ্গে আমাদের তেমন কোনো দ্বিমত নেই, কারণ অ্যালাইনমেন্ট জাতীয় সড়ক হলে জেনারেলি বড় বড় মার্কেটগুলো অ্যাভয়েড করে গাড়ির স্মুথ রানিংয়ের জন্য, তাতে জিরানিয়া বাজার, বড় বাজার এটা অ্যাভয়েড করছে, চকমনগর বাজারের পাশ দিয়ে আসছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এখন যেভাবে অ্যালাইনমেন্ট করছে, যদিও এটা আমরা যেটা কালকে দেখলাম, পরে আমি গুগল ম্যাপও দেখলাম, এটা প্রায় সাপের মতো হয়ে যাচ্ছে। একবার চিরানিয়ার থেকে কলাবাগান হয়ে আবার যাবে নদীর পার, আবার আসবে আবার যাবে, এরকম হয়ে গেছে। যেমন তারা এক্সপার্টাইজ তারা করবে, কিন্তু আমাদের মূল বক্তব্যটা না, ইমিডিয়েটলি চন্দ্রপুর আইএসবিটি থেকে চম্পকনগর পর্যন্ত এই জায়গাটা তাড়াতাড়ি করা দরকার। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি যানজটটা হয়। খয়েরপুরে এটা নদী, জায়গা কম, রানীর বাজার জায়গা কম, এই বিষয়গুলো আছে। খয়েরপুরের আপনি খয়েরপুর পর্যন্ত কিন্তু 150 ফিট 4 লেন করার জন্য যথেষ্ট জায়গা আছে, সাইডে ড্রেনও আছে। এরপরের প্রশ্ন মোটামুটি তা আছে। আমরা বললাম যে জায়গাটা খয়েরপুরের যে জায়গাটা, এটা তাদের আইডিয়াতে ছিল না। আমরা তখন বললাম যে তারাই কালকে রিপোর্ট করলেন যে জাতীয় সড়ক 108 যেটা আসছে ধর্মনগর থেকে, চোরাইবাড়ি থেকে, এইটা আবার একটা লিঙ্ক হবে এটার সঙ্গে, সেটা হবে লেম্বুচড়া থেকে এই বড়িকচৌনি হয়ে এটা খয়েরপুর। তাহলে এটা একদিকে লিঙ্ক, আরেকদিকে আবার আমতলী খয়েরপুর লিঙ্ক। তাহলে এই জায়গাতে যদি ফ্লাইওভার না করা হয়, জাতীয় সড়ক করলে স্মুথ রানিংয়ের জন্য করতে হবে। এটা তারা আমাদের সঙ্গে তাদের যে শুধু ডাইরেক্টর না, মানে সচিব না, ওদের ইঞ্জিনিয়ারও ছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির ইঞ্জিনিয়ারও তখন বললেন যে হ্যাঁ, এইটা 1 থেকে 1.5 কিলোমিটার এটা যদি আমরা ফ্লাইওভার করতে পারি তাহলে এই বিষয়টা স্মুথ হবে। আর রেশমবাগান থেকে ওইদিকে বৃদ্ধনগর আর চম্পকনগর বাজার, এই জায়গাটাতে
সাইডে যেহেতু এটা ফ্লাড এফেক্টেড এরিয়া, জায়গাও আছে, কাভার ড্রেন বড় করে করতে হবে যাতে বন্যার জল বন্যা হলে এটাকে করা যায়। এই বিষয়টা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখবে এবং এটা তারা কালকে বলছি যে আমাদের প্রপোজালটা ঠিক আছে। এখন আমরা বলছি যে ওইটার কাজ চলুক, কিন্তু এইটা ইমিডিয়েটলি তারা এখনো এটা প্রিপেয়ার করেনি। তখন আমাদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে সচিব গীতা সাহেব যেটা বললেন, আমরা ইমিডিয়েটলি এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে, তার যে এমডিকে ডাকানো হবে, ডেকে যাতে এটা তাড়াতাড়ি করা যায়। বললো যে স্যাংশন আমাদের আছে, স্যাংশন অসুবিধা হবে না, তো ডিপিআরটা তৈরি করে এই কাজটা করা। আমরা এই বিষয়টাই বলছি, যত প্রায়োরিটির সঙ্গে তাড়াতাড়ি করা যায় এই রাস্তাটাই এখন আপনারা যদি করেন এটা বন্ধ হবে। দ্বিতীয় যে কথাটা মানিকবাবু বললেন যে এখানে বাড়িঘর তারা বলছে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কৃষি জমি প্রচুর পড়বে, চা বাগান আরো ক্ষতিগ্রস্ত, একবার রেলওয়ে গেছে, আবার আমরাও রাস্তা করেছি, এখন আবার ওই চা বাগানের ভেতর দিয়ে আসছে, উপায় নেই। এই জায়গাগুলো একটু ভালো করে ব্লক করা আর মানুষ যাতে ঠিক টাইমে ক্ষতিপূরণটা পায়। আমরা যেটা পার্লামেন্টে যাই না হয়েছিল, বর্তমান যে বাজার রেভিনিউ এখানে গুলমাল করে রেভিনিউ দ্বারা রেট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বলছি বর্তমান যে জায়গাতে বাজারটা হয়েছে এটার সঙ্গে রেভিনিউ মিলে না, রেভিনিউ যে রেট আছে সেই দামে পেতে হবে। এটাই হলো আইন, পার্লামেন্টে যাই হয়েছে, এটা যদি পায়। আরেকটা বিষয় আমাদের আছে, এখানে উপজাতি এলাকা আছে, আমাদের অনেক জায়গাতে আছে, খাসলেন এই বিষয়গুলি কিভাবে বিবেচনা আনবে এটা দেখতে হবে। তা না হলে আমাদের উপজাতি এলাকার মানুষ তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেক জায়গায় এখনো খাস আছে, ফলে সেইটা বিবেচনা করে এই জাতীয় সড়ক 08 এটা 08 যাতে যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রপুর আইএসবির থেকে কাজটা শুরু করার জন্য আমাদের এই প্রস্তাব দেওয়া আছে। যদিও তারা অফিসার লেভেলে যারা ছিলেন তারা একমত হয়েছেন, ডিপিআরটা এখনো হয়নি, যেহেতু আমরা বলবো এই বিষয়গুলো ডিপিআর এনে যাতে তাড়াতাড়ি করা যায়। abo haikena arsanle kokthum pandaw te biang tikhe lama snam jaka hanke malkhorok thangpai khlaitani shebrok manai heni te aboni logiono a lama rok snam thanio lukurokni jaka thairok নাইকলে নাংনাই হেনে শাখা সিপিএম নি অজমা পবিত্রকর। এটা 60-এর দশকের শেষ দিকে 70-এর দশকের গোড়ার দিকে দুই দিকে 75 করে 75 ফুট করে জায়গা দেওয়া আছে। তখনই হয়েছিল যেটাকে ডাবল লাইন অথবা চাল লাইনে পরিণত করা হতো। 2005 সালে মনমোহন সিং যখন পাল্লাটানা বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে এসেছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন যে চাল লেনে জাতীয় সড়ক হবে। যাই হোক, কাজটা শুরু হয়নি। এখন 2 লেনের জাতীয় সড়ক চুড়াইবাড়ি থেকে চলছে, চম্পকনগর থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক হওয়ার কথা। সমস্যাটা যেটা দেখা দিয়েছে, এখন যে রাস্তাটা আছে এটা ডাবল লেনও না, তার চেয়ে ছোট, এবং এটা তেলিয়ামুড়া পর্যন্ত একই অবস্থা। এই যে অবস্থাটাতে এখানে কেউ যদি চম্পকনগর বা জিরানিয়া যেতে চায় বা রানীবাজার যেতে চায়, খয়ারপুর যেতে চায়, কোনো গাড়ি ওভারটেক করতে পারে না, কারণ অসংখ্য লরি যেগুলি মালগাড়ি এই সমস্ত আগরতলা শহরে আসে, স্বাভাবিক, এটাই জাতীয় সড়ক, এই রাস্তা দিয়ে আসতে হবে। তাহলে এই যে রাস্তাটায় দেখা গেল যেমন চম্পকনগর 24 কিলোমিটার, যেতে লাগে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, জিরানিয়া যেতে লাগে 1 ঘন্টা 30 মিনিটের মতো, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট বিজি টাইম। এই টাইমটাতে এই সময়টা বেশি নেয়, ব্যস্ততম সময়। এই যে অবস্থাটা চলছে, এটা আমরা আগের থেকে বলছি যে এটার একটা অবসান হওয়া দরকার, যে কোনোভাবেও এই সমস্যার সমাধান দরকার।
তখনই সরকার থেকে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখনই আলোচনা হয়েছিল যেটা 4 লেন করা হবে। 4 লেন তো হবে, এবং এখন গিয়ে জায়গায় একুইজিশনের নোটিশ বেরিয়েছে চম্পকনগর সাধুপাড়া থেকে এটা খয়ারপুর এসে যে বাইপাসটা আমতলিতে এসেছে, বাইপাসে গিয়ে লাগবে। এটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন যেটা কোন দিক দিয়ে যাবে, কীভাবে হবে, কার জায়গা পড়বে ইত্যাদি। ইতিমধ্যে 2টো নোটিফিকেশন বেরিয়ে গেছে জায়গা অধিগ্রহণের, এবং এই সম্পর্কিত বিষয়ে একটা হলো গিয়ে মানুষের প্রেজেন্ট প্রবলেম, বর্তমান যে সমস্যা যাতায়াতে দীর্ঘ সময় নেয় এবং রুগী আসতে পারে না, এবং কোনো পুজো বা উৎসব যদি থাকে তখন কিন্তু আরও বড় আকার ধারণ করে। এই যে যানজট, এটা নিরসন করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। আমরা গতকাল আমি, আমাদের পবিত্রকর রাধাচরণ দেববর্মা, তারপর বাবুল মিশ্র এবং মধুসূদন দাস, এই 5 জন আমরা কালকে পূর্ত দপ্তরের যে সচিব কিরণ গিত্তে, ওনার সঙ্গে দেখা করে আমরা জানতে চাই যে অ্যালাইনমেন্টটা কি। এবং এটা অ্যালাইনমেন্ট যেটা দিয়েছেন চম্পকনগর বাজারে আগে, মানে সাধুপাড়া পর থেকে শুরু হবে, এটা এসে জিরানিয়া আইএস অফিসে এখান থেকে বাঁ দিকে হাওড়া নদীর দক্ষিণ দিকে যাবে। জিরানিয়া বাজার থাকবে না, জিরানিয়া বাজারের মানে দক্ষিণ দিক দিয়ে এটা বাইপাস করে তারা বের করে নিয়ে এসে পিডাব্লিউডি অফিস জিরানিয়া ভাস্কর কোবরা পাড়া যেখানে, ওইখানে নিয়ে লাগাবে। এরপরে আবার জাতীয় সড়ক ধরে নলগড়িয়া, রানীবাজার নলগড়িয়া যে রেলের যে ক্রসিংটা আছে, এই রেল ক্রসিংটা পার হওয়ার পরে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন আছে, এখান দিয়ে নাকি বাঁ দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে চা বাগান হয়ে, মেঘলিপাড়া চা বাগান হয়ে এটা কালীবাড়ি বাজার, কালীবাজার যেটাকে বলা হয়, সেখানে গিয়ে বাইপাসে লাগবে। আমরা বললাম ঠিক আছে, আপনারা সেটা অ্যালাইনমেন্ট করেছেন, আপনারা করেন, আপত্তি নেই কিছু। আমাদের মূল বক্তব্য হলো সমস্যা তো নিরসন হবে না, কারণ সেই গিয়ে কালীবাড়িতে যখন লাগবে, এটা রাজ্যের দিয়ে ঢুকে যাবে। আলটিমেটলি কিন্তু এই যে উত্তর ত্রিপুরা জেলা, উনকুটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং জিরানিয়া মহকুমার যারা আসে, যে গাড়িগুলো আসে, ঠিক আছে, যে সমস্ত গাড়ি পণ্যবাহী মালগাড়ি, এরা হয়তো বাইপাস ধরে যায়, কিন্তু বাকি সমস্ত গাড়ি কিন্তু আগরতলাতে ঢুকবে। তা আগরতলা ঢুকার রাস্তাটা কোথায়? সেইটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে রানীবাজার থেকে, অ্যাজ ইট ইজ। তাহলে আগরতলার অবস্থাটা তো সেই আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। রাজাখরা আগুন সিমি প্রণমে কক্ষ চিনি খরাং স্কুল आरि बेरा रमान्नो किथिंगै कक बांलायखा आरि गानानि नकनि बरक रकबाय आरो रोंफ्रोंनाय तै फोरोंनाय जोगसंनो जब्रबनानि चायतखा नकनि नकफां पाटिमुनि यागुलो आबुरिनि मुंगै बिशालगड़ थानाव रोजाखा ककसिल सामुं बिशालगड़ आनन्द मार्ग स्कुलनि सामुंख्लायनाय रगनि गसिमुंबाय स्रांसाल फुंगो बरनि स्कुलनि आरिवो बेरा रोय तंमानि आजरावनो स्कुलनि आरिबाय नांजाक नकनि नकफां गरि साहानि नखुनि बरक फाइका सुका शिलसामुं आरोनो स्कुलनि फोरोंनाय तै फोरोंनाय जोगसंनो दाबाय दानानि हनै सिग्रि सकरा खलायका हनै ककसिल सामुं आपाटी मुंगनो नगै आमसानि लुकुरगो फाइ सपायका आबुनियागलो स्कुलनि फोरोंनाय तै फोरोंनाय जोगसं बिनि याकनि दासेगै बनका सुका हनै पाटी मुंगनो तयै আনক ফাংজকনি মুঙ্গই বিশালগড় থানাও রোজাখা ককশিল সামু আজকে সকালবেলা আমাদের পার্শ্ববর্তী যে গৌরীরানী সাহা, উনি ওনার স্বামী এবং ওনার সন্তান নিয়ে, ওনার ছেলে নিয়ে আজকে সকালের দিকে রান্দাও নিয়ে আমাদের স্কুলের বাউন্ডারি এসে কোবাতে শুরু করে। আমরা বাধা দিলে আমাদের ম্যাডাম টিচারদের উপর হামলা করে, ওদেরকে মারধর করে এবং কামড় দেয়, পাশাপাশি দা নিয়ে কোপ দেওয়ার জন্য উদ্যত হয়। আমরা সবাই মিলে এটাকে আমরা রুখে দাঁড়াই এবং ওনার বিরুদ্ধে আমরা থানাতে গিয়ে আমরা মানে এফআইআর করি। পাশাপাশি আমাদের এটা শোনার পরে আমাদের এলাকার যারা গার্ডিয়ান রয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ, পাশাপাশি আমাদের মণ্ডলের যারা সদস্য, তারাও দৌড়ে আসেন এবং আসার পরে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় যেটার খুব দ্রুত তার বিচার করবেন এবং আমরা থানারও দ্বারস্থ হয়েছি। আশা করি উনি স্কুলের যে উন্নয়ন বা স্কুলের বাচ্চাদের যে খেলাধুলার মাঠ এবং স্কুলের যে পার্শ্ববর্তী আমাদের যে জায়গা, সেটার প্রতি ওনার যে লোভ, ওটাকে কী করে ওনার নিজের কারায়ত্ত করার, তো এই জন্যই ওনার এই চেষ্টা। তো এর থেকে যেন আমাদের স্কুল এবং আমাদের বাচ্চাদের কোনো মানে
খেলাধুলা বা অন্য ক্ষেত্রে সমস্যা না হয়, তার জন্য আমরা সবার কাছে দ্বারস্থ হয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান করবেন। উনি কিছু মিথ্যা মামলা সাজিয়ে এবং নিজের শ্লীলতাহানি দেখিয়ে উনি নানানভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য এবং নানান ধরনের মিথ্যা মামলা করে আমাদেরকে নানানভাবে হেনস্থা করার জন্য আমাদের কিছু লোকের নামে কেস মোকদ্দমা করে তাদেরকে মানে দুর্বল করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা খবর পেয়েছি। তো আমরা তার জন্য কঠোরভাবে আমরা প্রশাসন এবং সবার কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং এটার জন্য শক্তভাবে ওনার এই যে অ্যাটিটিউড, উনি তার পাশাপাশি উনি আমাদের সীমানায় থেকে আমাদের স্কুলে বাচ্চারা আসা যাওয়ার ক্ষেত্র থেকে শুরু করে এবং উনি অনেক অনৈতিক এবং মানে সমাজ বিরোধী কাজের সঙ্গে জড়িত, আমরা সেগুলো জানি। তো আমরা সব কিছু জানিয়ে আমরা দ্বারস্থ হয়েছি এবং এটার জন্য খুব শক্তভাবে যেন আমাদের ডিএম এসডিএম থেকে শুরু করে আমাদের উপর পর্যন্ত যেন সেটার জন্য করা পদক্ষেপ নেয়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি। Apati mungnarugai Bishalgor Anandmarg School amsayo Shrapsan bagai uflakafla chakha Bishalgor nishima Ashish ni kokthum jini khorang Shalthamrok mijing pherang karini bagai jingzala kalaijak amsani lukurok Patimung Jubrashnagar Assembly ni haplongni Birespara amsayo Hastewade nobar faimani bai jingzala kalaijak dalbidal amsani lukurok aba haikeno Shalthamrok moi haplong amsayo jing pherang ni karini bagai kahamtei mania angai jingzala kalaijak amsani lukurok laithanai kokti shalo jing pherang ni pilar bai karai amsayo jing pherang ni shep shap awbai kaham nangjanai tibo manliya amsani lukurok awai no nishaka amsani lukurok এটা তো গত 5 তারিখ রবিবারে তুফানের কারণে এই ইলেকট্রিকের খুঁটিগুলা ভাঙ্গিয়া পড়ছে। কতটা খুঁটি হইবে প্রায় এদিকে এখান থেকে প্রায় 6-7টা খুঁটি ভাঙ্গিয়া পড়ছে। ইলেকট্রিকটা জানাইছেন দপ্তরে? আমরা বারে বারে জানাইতে আছি, তারাও জানের আইয়া কোনো এখন পর্যন্ত কোনো কাজ শুরু করছে না। আমরা গ্রামবাসীরা খুব কষ্ট পাইতে আছি কারেন্টের লাগি, জল নাই, জলের মেশিন চলেন না কারেন্টের লাগি। জল কত পরিবার প্রায় 100 পরিবার গ্রামের মাঝে বাড়িঘর আছে। এটা কোন গ্রাম? এটা হলো হাফলং গ্রাম 7 নম্বর ওয়ার্ড হাফলং পঞ্চায়েতে। এই 100 পরিবারের বাড়িতে কারেন্ট নেই না। এটা বিরেশপাড়া। কোন পঞ্চায়েত? এটা হলো হাফলং পঞ্চায়েত অর্ধেক আর হাফলং বালিদুম গাঁওসভা অর্ধেক। তো এটা আপনার কত কারেন্ট কবে থেকে নাই? কারেন্ট নাই রবিবার রাতের থেকে। ইলেকট্রিকের মানুষ আইছেনি? ইলেকট্রিকের মানুষ তো এদিকে আইছে না, এখনো দেখলাম না। এদিকে দেখলাম বেশ কিছু খুঁটি উটি ভাঙা দেখলাম। হ্যাঁ, এদিকে সামনে ভাঙছে 4টা আর পিছনে এই সাইডে ভিতর দিকে আছে 2টা না 3টা ভাঙছে। আর জল আপনারা কেমনে খাইতেছেন? জল সাপ্লাইর জল তো খাইতে আসলাম, যখন ওই চা বাগানে কি একটা রিঙ্কুয়া আছে, রিঙ্কুয়ার থেকে আইন না অনেক দূরে। কত দূর এটা? প্রায় এটা প্রায় 700 মিটার ধরেন। এই এলাকার সব মানুষ ওইখান থেকে গিয়ে আনতে? প্রায় এখান থেকে আনে, আর যারা কিছু মানুষ আছে পাহাড়ের ভিতরে ওই পুষ্কুনি যেটি আছে, পুষ্কুনি ড্রেন এখান থেকে আনা হয়। এখানে ধরেন এখন কত পরিবার হইব? ধরেন কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই আপনার প্রায় 65 পরিবার। 65 পরিবার হয়ে যাব না? তো আপনারা এতদিন কেমনে জল খাইতেন? এতদিন তো খাইতাম আসলাম এই সাপ্লাইর জলই খাইতাম, সাপ্লাই মানে রাইকা এখন তো সাপ্লাই নাই। আচ্ছা, বাড়ি ঘরের ক্ষতি হয়েছে নি? তো মানে বাড়ি ঘর যে ক্ষতি হয়েছে অল্প অল্প, এটা সবে গরিব হইলেও মেরামত করে লাই আর কি সঙ্গে সঙ্গে। তো ইলেকট্রিকের কোনো মানুষরা দেখছেন না? ইলেকট্রিক মানুষ তো আইছে না, এদিকে কাজ তো চলতেছে না। এলাকার মেম্বার প্রধান জানেন? মেম্বার প্রধান তো জানে। Paithago abunotoi jeng pherang bedakni samung khlainir bai kok samon jaglo saiman kha daktino jeng pherangni shebrok rjaknai hinoi নমস্কার সবাইকে। এটা জানা আছে আমাদের গত 5 তারিখ রবিবার বিকাল বেলা যে যত বানাইছিল, তো এখানে আমাদের মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের উপর আমরা গেছিলাম এখানে স্পটে, যাওয়ার পরে মানে একটা জায়গাতেই মানে 10টা আমাদের এলইডি পুল ভাঙছে। এছাড়া আমরা আরও বিভিন্ন জায়গাতে আরও একটি লাইনও ভাঙছে বিভিন্ন জায়গাতে। তো আমরা গত কালকে তো আমরা সকালবেলা জন্মজিতে অনেকগুলো একটু আমার কাজে হ্যাম্পার হয়েছে, তো আমরা দুপুরবেলা থেকে কাজ শুরু করছিলাম। কাজ শুরু করে এখন মোটামুটি কালকে মোটামুটি আমরা 70 থেকে 80% আমরা পাওয়ার দিতে পারছি। বাকি কাজটা এখনও চলছে, এজেন্সি এনগেজ করা আছে এবং আপনার স্টাফও বিভিন্ন ভাগে কাজ করা হইতেছে। কিন্তু বিরেশপাড়ার তো বক্তব্য যে 3 দিন যাবৎ কোথাও কারেন্ট আসেনি এবং যে আর কি আপনার ইলেকট্রিক পোস্টগুলো ভেঙেছে সেগুলো রাস্তার মধ্যে এখনও ফেলা অবস্থায় আছে, মানুষের যাতায়াতেও সমস্যা হচ্ছে।
তো এটা আমরা গতকালকে আমরা গেছিলাম, কিন্তু আমাদের এজেন্সির লোক ছাড়া এটা সম্ভব হয় না, যেহেতু এটা পুলের ব্যাপার, আমাদের স্টাফ সেরকম কম আছে। তো আজকে আমরা এসে অবশ্যই মানে রাস্তা থেকে আমরা সাইড করে রাখা দিব, এবং আমাদের নয়নতার পুলও আমাদের এখানে মানে স্টোরে নাই। তো আজকে আমরা সকালবেলা গেছে আমবাসাতে, তো এখান থেকে পুলটা আজকে বিকালে ডুববো এবং আগামীকালকে আমরা কাজটা দেবো। কবে নাগাদ আপনার খুঁটিগুলো পরিবর্তন করা হবে? খুঁটি ধরেন কালকে যদি একদিন হয়, মোটামুটি কালকে পরশুর মধ্যে কাজটা হয়ে যাবে, 2 দিনে কাজটা হয়ে যাবে। কালকে যদি সম্ভব না হলে পরশু দিন অবশ্যই আমরা চেষ্টা করবো। গত রবিবারে ভাঙা হলো, এখন পর্যন্ত স্যার খুঁটি আনলেন না আপনারা? না, অ্যাকচুয়ালি আমাদের মানে যুবরাজনগর এবং আমাদের দমনগর ডিভিশন এবং সার্কেলেই নয়নতার পুলটা ফুল শর্টেজ আছে নাই। এর জন্য কালকে আমি ডিএম সাহেবের কথা কইয়া আমরা আজকে সকালবেলা পাঠাইছি আমবাসাতে। আমার থেকে এখন গাড়িতে দূর হইতেছে খুঁটি, এটা বিকালে ঢুকবো এবং কালকে থেকে আমরা কাজটা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। Srangshala Hasri Montri Okra Dr. Manik Shah Rajakar Agulini IGM Shakhamnok visit Klainani Tangka visit Klaimani Zorobin Logio Tongka Shakhamnok ni Secretary Nokobui Sakhamnok ni Tekubun Shaknani Ro Abo Hakin IGM Sakhamnok visit Klaimani Yagulobo Bobo Warto Tebo Kahamke Shamun Klainani Nangnai Abnoti Shaka Hasri Montri Okra Dr. Manik Shah এই তো ছিল এর জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে। আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, হেলথ সেক্রেটারি মহোদয়, এখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন ডিএইচএস উনিও আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস। তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে, সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব। এবং আমি বারবারই এইভাবে আসবো, এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য। মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ, তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায়, পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে মানে তাদের এক্সিট পর্যন্ত, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। তো এই বিষয়গুলো দেখলাম। এজিএমসিতে যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে কথাগুলো বললাম, সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন, যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম সেগুলো নোট ডাউন হয়েছে। সেগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলোও ঠিক হবে। কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার, কিছু ডেভেলপমেন্ট লাগবে, কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এএমসি ছিল, এএমসি এক্সপায়ার হয়ে গেছে, তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয়। এবং ইমার্জেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে এখানে এন্টি রেবিস থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম। ভালো, আমি স্যাটিসফাইড, কিন্তু তারপরেও স্যাটিসফ্যাকশনের তো শেষ নেই। যাতে আরও 100% স্যাটিসফ্যাকশন হয় সেই দিকে আমার নজর, আমাদের সরকারের নজর, সেই মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যে এগুলো যেন নজর। স্যার, কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে ডক্টরদের সঙ্গে বৈঠক করেছিলেন আপনার সরকারি, তো সেই বিষয়টা কতটুকু এগিয়েছে? না, আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে আমি শুনেছি, মানে এটা বোধ হয় ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে। জুনের মধ্যে, জুনের খুব সম্ভব 2nd or 3rd জুনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো। এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত, সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে। আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায়, তারও চিন্তাভাবনা আমরা করছি। তো সব দিকে আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের একজন সার্জন, গ্যাস্ট্রোএন্টারোলজির সার্জন, ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি, মানে বলেছি মানে যাতে পারমিশন নিয়ে, কমিশনের পারমিশন নিয়ে, ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে, কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত। তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারি এটা কিন্তু খুব কম পাওয়া যায়। আমাদেরই ছেলে মেয়েরা এখন বাইরের থেকে করে আসে, তো আস্তে আস্তে করে আমাদের এখানে সুপার স্পেশালিটির অনেক ডাক্তার কিন্তু ত্রিপুরারই চলে আসছে। স্যার, আপনি আজকে তেল সংকট নিয়ে কেন্দ্রীয় কথাবার্তা হয়েছে? আমি গতকাল আমি পাঠিয়েছি চিঠি ওনার সাথে আমার ডাইরেক্ট, কারণ এখন তো ব্যস্ত সবাই ইলেকশন নিয়ে। আমাদের যারা অফিসাররা আছেন আমি খবর নিলাম, ওনারা অলরেডি যোগাযোগ রেখেছেন। আমি একটা চিঠি দিয়ে অলরেডি ওনাকে ইনফর্ম করেছি
আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে, এই কথাটা আমাকে জানাবে। রাজা খরাগলনি সিমে বর্ণমনি কক্থ চিনি খরাং তাবো কিসা লেংলামানি জরা তাইবো হাস্টে হায়ুং তাই হাক্তনি কক্তমা তুই ফাইতঙ্গ লেংলামানি ইয়াগুলো শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। লেংলামানি ইয়াগুলো হাইন হাইলাম সুগো চিনি ককবরা কক্তমাও হাইন হাই ফাইদি নাইলে ফিরানো তিনিনি কক্তমা বখরক রক হাইন হাই খুংসা জেসিবি মালখুংনি থুতাইরে ফাইমাबाय बिसिनि जिसिनि उमरनि खरकसा सिख्ला थैमरा जाके सागत दुखुमानका मुं बिश्वजित देबनाथ पाटिमुं स्रांसाल जिरानिया कलेज अमनि आमसायो पाइथागो बिश्वजित देबनाथ न रहरजाका आगरतला जिबि साखमनगो ONGC-ni private malkhung salnai rokni samurumanya tui kok banglaikha abonyagla amtole thanao thangai BMS ni kesam tangphang osim dottoni mungoi koksil samurikha malkhung saloknai rok Srangselo CPM saltang tirpra hangkor tangnago khlaijaka kaisa kokthum panda Pandau manjaka CPM ni Ojama Manik de Pavitra Korte GMP ni haste tangphang Ratacharan Debruma akosong School ari bera roman noki tingai kok banglaikha ari ganani nokni borok rokbai aro rungprungnai tei phrangnai jok songno joprobnani chaitokha nokni nokphang patimuni yagulo aburani mungoi bishalgor thanao rojaka koksil samo Salthamrok mising pherang karini bagai jungjala kalaijak amsani lukurok patimung Jubrajnagar Assembly ni haplongni Birespara amsayo
Srangshala Hasri Mantri Okra Dr. Manik Shah Rajakar Agulini IGM Shakhamnok visit Klainani Tangka visit Klaimani Zarobin Logio Tongka Shakhamnok Secretary no Kobui Sakhamnok Nite Kubun Shaknani ro মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 20% ছাড় সোনার গয়নার মজুরিতে 50% ছাড় হীরের গয়নার মজুরিতে 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায় সাপ্তাহিক লাকি ড্র হীরক খচিত স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্র হীরের নেকলেস শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা এতক্ষণে সময় হলো তুই একটু বদলাবো কেন আয় তোকে একটা জিনিস দেখাই জুইমা ওকে একটু রেস্ট নিতে দাও ওসব হবে কই আমার লাগেজটা তুই চল কতদিন পরে এসেছিস মনে আছে শিখে সাজাবে তুমি মা কোন তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লংতরাই Lenglaman Yaglo Hain Helam Shugo, Chini Kokbora Koktumawa. Hain Hoi Fadi, Nile Firana, Tinini Koktuma Bokragrok. Hain Hoi Kungsa JCB Malkuni Tudai Paima by Bishini Jisini Umorni, Koroksha Shikla, Timrazake Shagotu Kumanka, Mung Bishuji Debnar, Patimung Srangshala, Zrania College Omni Amstayo. Paithago Bishoji Debnar no Rohorzaka Agotala Jibi Shakhamnogo. ONGC ni private Malkhungsal ngai rokni samuruman notoi kok banglaikha abon yagla amtole thanao thangai BMS ni ksam tangphang osim dottoni mungoi kokshil samurikha Malkhungsalok nai rok Srangsala CPM Saltang Tirpra Hangkor Tangno Klaisaka Kaisa Kokthum Panda Pandau Mansaka CPM ni Ozama Manik De Popitra Korte GMP ni Haste Tangphang Ratacharan Debruma Akosang School Ari Bera Roman Noki Tingi Kok Banglaikha Ari Ganani Nokni Borok Rokbai Aro Rungprungai Te Furnajok Songno Joprobnani Chaitoka Nokni Nokphang Patimuni Yagulo Abureni Mungoi Bishalgor Thanao Rozaka Kokshil Samo Shalthamro Mujung Perangkerini Bagai Jungzala Kalaizak Amsani Lukurok Patimung Jubraj Nagar Assembly ni Haplongni Birespara Amsayo Srangshala Hasri Mantri Okra Dr. Manik Shah Rajakar Agulini IGM Shakhamnok visit Klainani Tangka visit Klaimani Zarobin Logio Tongka Shakhamnok Secretary no Kobui Sakhamnok Nite Kubun Shaknani ro
তাবো কক্তমা শুক্রবই Srangshala Sara Barat Kirshak Shabani Haste Tangnago Klaisaka Kaisa Koktum Panda Pandau Manjaka Bodolni Haste Tangpang Pavitra Kor Rotan Dashna Khoboi Kubun Ozamaro Ashanli Koktum Pandau Sara Barat Kirshak Shabani Haste Tangpang Pavitra Kor BJP Hapangna Shajai Kok Shaka Huber Kleine Rungbai Gerei Mungsha Nahar Mungkaham Aba Haikino Shamung Tangnai Rungni Bagai Bokgerei Mungsha Shamung Regani Shamung Rogbo Kishamisha Keno Pairi Zago Hnei Asuk Zungzalok Laizak Tongman Yagulo Fano Tongkosang Lukurong Phashim Mungsha Nahar Mungriya Haste Hapang Hani Bashaka Bodoni Haste Tangpang Pavitra Kor গতকালকে আমাদের সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা হয় সভাতে ৮ জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন এবং এখানে এই সময়তে বিশেষ করে নির্বাচনের প্রায় 2 মাস প্রক্রিয়া এই সময়তে তো আমরা কোনো সাংগঠনিক কাজ কিংবা কোনো আন্দোলন ইত্যাদি করতে পারি নাই মানুষের জরুরি দাবি থাকলেও কিন্তু যেটা অবস্থা দেখা যাইতেছে এই সময়তে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে উপস্থিত হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হলো একদিকে 5টা জেলাতে খোয়াই থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বোরো ধান হয় এটা এখন সিজন ধলাই নর্থ ঊনকোটি তাদের এখানে আউশ ধান করে এইবার যেটা রিপোর্ট আসছে মানুষ যেহেতু জল পায় না কোন অবস্থা নেই বোরো ধান প্রায় 50% জমিতে বোরো ধান ফসল হয়নি মূল কারণ সেচের যে উৎসগুলো এটা এর আগেও আমরা বলেছি না থাকার ফলে শুধু জলা জমি যেগুলো আছে উদয়পুর সোনামুড়া এই জায়গাগুলিতে কিছু ধান হয়েছে বাকিগুলিতে জলের অভাবে আউশ কমন করে কিছু আছে বাকি কোনো জায়গাতে আউশ হয়নি কিন্তু প্রচন্ড খরা ছিল এই কারণে যে এই যে অবস্থা তাতে সারের অপ্রতুলতা সেখানে সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তারা হাত গুটিয়ে দিয়েছে কৃষি আর দরকারই নেই অন্য কিছু করুন গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব গত 3 থেকে 4 মাস রেগার কোনো কাজ নেই যারা 3 মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি এবং এই বিষয়টা আমরা নির্বাচনের প্রচারে কেউ টের পেয়েছি উপজাতি এলাকায় আরো বেশি সঙ্গীন কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকে এই আরেকটা বিষয় এরপরে যে বিষয়টা এসেছে আমাদের রাজ্যে রাবার চাষে একটা বিরাট এলাকা তার 60% হল উপজাতি রাবারের দাম এইভাবে পড়ে গিয়েছিল এখন রাবার নেই হয়তো আগামী 1 মাস পরে আবার রাবার আসবে কিন্তু দাম না থাকার ফলে এই গ্রামাঞ্চলের দারিদ্রতার অন্যতম একটা কারণ দাম না পাওয়া ফলে এই জায়গাটাতে সরকার কি ভূমিকা এই ভূমিকাটা আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না এই হলো আরেকটা বিষয় এটা প্রধান ফসল এখন রাবার এই জায়গাটা এরপরে গত ডিসেম্বরে 23শে ডিসেম্বরে দুটো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আপনাদের কাছে আমরা বলেছিলাম আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার কাছে গিয়েছিলাম সবাই আশ্বস্ত করেছিল যে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করা কিন্তু দেখা গেল 1 টাকা কোনো সাহায্য কোনো জায়গায় দেওয়া অথচ দুর্যোগ মোকাবিলার যে তহবিল প্রত্যেকটা জেলা শাসকের কাছে সেই তহবিল রয়েছে আমি ওই দিনও জিজ্ঞেস করেছিলাম আমাদের পশ্চিম জেলা অন্য একটা কাজে আমরা গিয়েছিলাম বলছে আমার কাছে প্রস্তাবই আসেনি প্রস্তাবটা তো পাঠাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট প্রস্তাবই আসেনি তাহলে কি করে হবে তো সরকারি যে প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মন্ত্রী বলেছে হ্যাঁ কৃষক সভার প্রতিনিধিরা গিয়েছিল কিন্তু এখন আমরা 26 তারিখে ভোটের দিনেই
সবচেয়ে বড় বৃষ্টিপাত হয়েছিল কৈলাসহরে, প্রায় আধা কেজি ওজনের হলো যে সেখানে শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে সবজি। পান কুমারঘাটে ওইখানে বিরাট এলাকা আছে, পানের এলাকা, গোটা এলাকার পান নষ্ট হয়ে গেছে। আমি দেখলাম আপনাদের কোনো একটা চ্যানেল এটা খুব দারুণভাবে কাভার করেছে। কিন্তু চরিলামের শ্রীমাইতে এখনো বাড়িঘর ভেঙে গেছে। এটা প্রায় 15 দিন আগে 50-60টি পরিবার তারা রাস্তায় আছে, তাদের থাকার কোনো জায়গা নেই, কোনো রিলিফ পায়নি। ধলাই জেলাতে এরকম প্রায় 170 পরিবার। আর এতে এই যে ফসলটা হয়েছে আর এই ঝড়টা হয়েছে তাতে বড় ধান প্রচন্ডভাবে ক্ষতি হয়েছে। সোনামুড়া নিকাশি নালা পরিষ্কার না থাকার ফলে কাঁচা ধান কেটে নিয়ে আসতে হয়েছে জলাবলিতে। এটা একটা বিরাট বড় অসুবিধা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে সরকার কোনো জায়গাতে, এমনকি সরকারের প্রতিনিধিরা, বিধায়করা, সরকারের অফিসাররা এলাকাগুলি সফর করে কিছু করা যায় কিনা দেখা, এই বিষয়টাও করার জন্য Raja Khoragul ni Simpurnam ni Kopthu Chini Khorang 2021 BC ni second May o Butharjak mani Trinamool ni Samung Sitra tangnai rok ni yago BJP ni samung khlainai Gurop Sarkar Srang Shala bini nok ni borok rok bai malaina ni thangka state BJP ni haste achukphang Rajiv Bhattacharya Laithangai 2021 bisho West Bengal ni Chongbar ni jorao Butharjak mani BJP ni samung khlainai Gurop Sarkar Trinamool bodol ni Samung Sitra tangnai rok bai West Bengal ni Lok Sabha Chongbar ni Pirmungo Ongkhorei Butharjaknai Group Sarkar ni nogo thangai bini nok ni borok rok bai malaika BJP ni state achukphang Rajiv Bhattacharya আপনারা শুনে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা। গত 2021-এর নির্বাচনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের পর যে সন্ত্রাস, সেই সন্ত্রাস আমি বোলপুরে আসার পর শুনতে পারলাম। আমাদের এই বোলপুরেরই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা গৌরব সরকার, মাত্র 28 বছর বয়স, ওনাকে নৃশংসভাবে হত্যা করেছিল এই তৃণমূলের ঘাতক বাহিনীরা। আমার সঙ্গে ওনার বাবা রয়েছেন, মা রয়েছেন, ওর ভাই রয়েছেন। ওদের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় এবং ওর ছোট ভাইকে মানে সেখানে আহত করা হয়। প্রায় 3.5 ঘন্টা পর ওর জ্ঞান ফিরে আসে, অল্পেতে ওর ছোট ভাই রক্ষা পায়। কিন্তু আমাদের গৌরব সরকার সমস্ত মায়া মমতা ত্যাগ করে মানে ওই জায়গাতেই সেখানে প্রাণ হারায়। আমি আজকে এই গৌরব সরকারের বাড়িতে আসি, ওর বাবার সঙ্গে আমি দেখা করি, মার সঙ্গে দেখা করি। তো আমার কাছে খুব মর্মান্তিক, বেদনাদায়ক যে এই রাজ্যে আমরা যেখানে আজকে আমরা বলতে দ্বিধা নেই, আজকে আমরা 25শে বৈশাখ আমরা উদযাপন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। যে সারা বিশ্ব বোলপুর শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মভূমি, বিশ্বকবি মানুষ সবাই চিনে, বিশ্ববাসী চিনে। আজকে সেই বিশ্বকবির যে পূর্ণভূমি, জন্মভূমি, আর সেখানে আমাদের এই তৃণমূলের সরকারের, মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে সেখানে সন্ত্রাস কাকে বলে, বালু মাফিয়া থেকে শুরু করে, গরু মাফিয়া থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজে আজকে এই তৃণমূলের নেতৃত্বরা জড়িত। একজন বড় রাঘব বোয়াল, রাহু, এই বোলপুর কেন্দ্র থেকে যিনি ডমিনেট করতেন, অনুব্রত মণ্ডল, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে সিবিআই, ইডি, এবং বর্তমানে জেলে রয়েছেন এবং তাদের সাঙ্গপাঙ্গরা এখনো ঘুরে বেড়াচ্ছেন। কাজেই বোলপুরের মানুষ এই গৌরবের যে শহীদ গৌরবের যে রক্ত, সেটা বৃথা যাবে না। মানুষ আগামী 13 তারিখে তার নির্বাচনের মাধ্যমে তার প্রতিশোধ নেবে। সেই সংকল্প নিয়ে আমাদের কার্যকর্তারা, বিজেপির কার্যকর্তারা এবং সাধারণ মানুষ তারা কাজ করছেন। আমি চাই এই রাজ্যের পরিবর্তন হোক এবং আর যাতে এই গৌরব সরকারের মতো আর কোনো ব্যক্তির যাতে
অকালে প্রাণ না দিতে হয়, যাতে শহীদ না হতে হয়, আমি সেটা সকলের কাছে প্রার্থনা করব যে আমরা আসুন সবাই মিলে আমরা মোদিজির যে গ্যারান্টি, মোদিজির বিকশিত ভারতের যে গ্যারান্টি, সেটাকে সামিল করে আমরা যে বোলপুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি সেটাকে আমরা কলঙ্ক মুক্ত করি, এই সংকল্প নিয়ে আমরা সবাই কাজ করি। আমি আবারও আমার ভাষা নেই, আমার গৌরব সরকারের বাবা যে ছেলেকে হারিয়েছে, আমি ওনাকে কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না। তবুও যেহেতু ভারতীয় জনতা পার্টির আমি একজন দায়িত্বশীল কার্যকর্তা, ওনার বাবার পাশে আমি আছি এবং আশা করি যে আগামী দিন গৌরবের রক্ত বৃথা যাবে না। এবং মাকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, যে ছেলে হারিয়েছে সে বুঝতে পারে। তো আমি আশা করি যারা আমাদের এই বক্তব্য দেখছেন বা শুনছেন, আগামী দিন তারা তার প্রতিশোধ নিশ্চয়ই নেবে এবং ব্যালটের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। তিনি নিকক্তমা আশক জরা তৈন তাইবা হাস্তে হায়ুংতে হাক্ত নিকক্তমা সাইমানা বাগৈ জয়ে নাইতংনি চিনি খরাং। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। এতক্ষণে সময় হলো, তুই একটু বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই, আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।